5টা 15 ছাড়লো না, এখনও কখন ছাড়বে বুঝতে পারছি না। আমাকে মনে হয় আজকে সারা রাত মুম্বাই স্টেশনেই কাটাতে হবে। কি অবস্থা, কি করি। তারপর রিশিডিউল করে হয়ে গেল 9:40, এখন বাজে 9:50, এখনও ট্রেন ছাড়েনি। শোনা যাচ্ছে ট্রেনটা ছাড়বে 10টা। প্রচণ্ড স্পিডে যাচ্ছে, প্রচণ্ড স্পিডে। রাস্তা গেটে ধারে দাঁড়ানো যাচ্ছে না, এতটা স্পিডে। রাত্রে একটা ঝামেলা হয়েছে জানেন তো, আমাদের কামরায় দুটো পুলিশ দুটো না 4টে পুলিশ ছিল। তারা কি করেছে, এতটা ড্রিঙ্ক করেছে, ড্রিঙ্ক করে কোথায় পেচ্ছাপ করছে জানে না। আমার যে সিট নাম্বার আছে 63, তার পাশের যে নমস্কার, কেমন আছেন? আমি এখন আছি মুম্বাই সিএসটি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালের সামনে। আমি এসেছি বোম্বে আজকে 3 দিন হয়ে গেল। 3 দিনে যতটা পেরেছি আমি কভার করার চেষ্টা করেছি। আমি মুম্বাই ইন্ডোর গিয়েছিলাম, ইন্ডোর উজ্জয়ন থেকে পুনে এসেছি। এবং এখন আমি গতকাল এসেই আমি প্রথমে গিয়েছি বলিউড পার্ক গেছি। এসেছি ট্রেন জার্নি যেটা আছে 12261, যে হাওড়া দুরন্ত এক্সপ্রেস, সেইটাই জার্নি আজকের আপনাদের কাছে নিয়ে যাব। আপনাদের কেমন লাগে সেটা বলবেন অবশ্যই। আর আমার যে ব্লগের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের জানাবেন কিন্তু প্লিজ। আর লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি আপনার হোস্ট গৌরব, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওয়ান্ডার ক্যানভাস। চলুন শুরু করা যাক। আমাদের এই ট্রেনটা 12261 সিএসটি থেকে মুম্বাই থেকে হাওড়া যাচ্ছে। এটা সপ্তাহে 4 দিন চলে, যার মধ্যে আছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আর রবিবার। যেটা নর্মাল ছাড়ার টাইম আছে 5টা 15 আর ছত্রপতি শিবাজি থেকে, আর হাওড়ায় পৌঁছাচ্ছে 8টা 20-তে। আর ওখান থেকে হাওড়া থেকে যে ট্রেনটা ছাড়বে সেটা হচ্ছে 12262, সেটা হচ্ছে ভোর 5টা 45-এ ছাড়বে, পৌঁছাবে তার পরের দিনে 8টা 15-তে। সে টাইম আছে মানডে, টুইসডে, ওয়েডনেসডে আর ফ্রাইডেতে। এই হচ্ছে P5। এখন ঘড়ির সময় বলছে 9:55। আমার ট্রেন ছাড়া কথা ছিল 9:40-এ। আমাকে কি সারা রাত মুম্বাই স্টেশনে কাটাতে হবে সেটা আমি বুঝতে পারছি না। কারণ যে ট্রেনটা ছাড়ার কথা ছিল 5টা 15, সেটা রিশিডিউল হয়ে গেছে 9:40। এখন শুনতে পাচ্ছি নাকি 10টা 40-এ ছাড়বে। 9:40-এ ছাড়বে না। আমাকে মনে হয় আজকে সারা রাত মুম্বাই স্টেশনেই কাটাতে হবে। কি অবস্থা দেখলেন তো, দিনের আলোতে আমি সিএসটি স্টেশনের বাইরে কিছু দৃশ্য দেখেছি। তারপর থেকে আমি ওয়েট করছিলাম আমার এই ট্রেনের জন্য, কিন্তু দেখা গেল ট্রেনটা 5টা 15-এ ছাড়লো না, এখনও কখন ছাড়বে বুঝতে পারছি না। সঙ্গে থাকুন, দেখাচ্ছি আপনাদের আমার বিশেষ অভিজ্ঞতা দুরন্ত এক্সপ্রেসের। 12261 মুম্বাই দুরন্ত এক্সপ্রেস, আমার বিভৎস অভিজ্ঞতা। ট্রেন পুরো ফাঁকা, আমার কম্পার্টমেন্টে আমি আছি। আর এইদিকে আপনার এটা ফাঁকা, এই দিকটাও ফাঁকা, এইগুলো পুরো ফাঁকা। আমাদের গাড়ি ছাড়লো আপনার 10টা 15 নাগাদ, মানে বুঝতে পারছেন 5টা 15 ছাড়ার কথা, সেই জায়গায় ছাড়লো 10টা 15। কতক্ষণটাই 5 ঘন্টা লেট। এটা সোলাপুর, মুম্বাই, বেঙ্গালুরু। বাই বাই মুম্বাই। এবার রইল টিকিটের দামের কথা। এই টিকিটের দাম জানেন, এটা আপনার দুরন্ত ডাইনামিক ফেয়ার হয়। আপনি যত পেছনের দিকে কাটবেন, মানে যত আগে থেকে কাটবেন, দামটা ভ্যারি করে। এবারে আপনি যত আগের দিকে কাটবেন, মানে জার্নি টাইমের থেকে, সব ডাইনামিক ফেয়ার বাড়তে থাকে। আমার খরচা পড়েছে 2800 টাকা উইথ মিলস নিয়ে। আমাদের ট্রেন সিএসটি থেকে ছাড়লো 10টা 15-তে। 57 কিলোমিটার পর এই ট্রেনের স্টপেজ আছে কল্যাণ, সেখানে থামবে মাত্র 1 মিনিট, তারপরে যাবে ভুসাওয়াল।
প্রায় 440 কিলোমিটার দূর, সেটা আমরা পরে জানাবো। মুম্বাই সিএসটি লোকাল সবে ঢুকছে, লোকাল পুরো ফাঁকা এখন। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আবার। বম্বে কোনো ঠিক ঠিকানা নেই, কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ হচ্ছে, ওয়েদার কিছু প্রেডিকশন করা নেই। কখনো হু করে এত রোদ হচ্ছে থাকা যাচ্ছে না, আবার কখন এত বৃষ্টি হচ্ছে থাকা যাচ্ছে না, কখন কি হয় বোঝাই যায় না। আকাশ পুরো ওয়েদার খামখেয়ালি, এখানকার ওয়েদার হলো খামখেয়ালি ওয়েদার। রাতের মুম্বাই শহরটা বেশ ভালোই লাগছে, চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং আর তার মধ্যে লাইট জ্বলছে, যেন মনে হয় চন্দননগরে কোনো একটা জায়গায় চলে এসেছে। খুব উপভোগ করছি ট্রেন, রাতের ট্রেন জার্নিটা। থানে ক্রস করছে সবে, এটা থানে স্টেশন। কল্যাণ ঢুকছে সবে। এখন আমি আছি কল্যাণ স্টেশন, 57 কিলোমিটার ছত্রপতি শিবাজি থেকে চলে এসেছি। এখন ঘড়ির সময় বলছে 11টা 20, সিগন্যাল হলুদ হয়ে গেছে। যাই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে 2 মিনিটের পরেই। এখন ঘড়ির সময় 11টা 20, আর আমরা এখন ক্রস করছি কল্যাণ জংশন। কত ভিড় দেখুন 11টা 20 সময়। आई हुई लोकल कारखाना जाएगी। यात्रियों से निवेदन है कि कृपया 11টা 20, 11:30 বেজে গেল। আমি এখন দরজাটা বন্ধ করে দিই, দিয়ে এবার আমি একটু খাওয়ার রিভিউটা দিই, কেমন খাবার টাবার দিয়েছে, তারপরে আমি শুয়ে পড়বো। অলরেডি 11:30 বাজতে যাচ্ছে, 11টা 20 মানে 11:30 মতন। আগে আমি জুতোটা চেঞ্জ করবো, চপ্পলটা পরে নেবো, কারণ এতক্ষণ বুট পরে থাকা যাবে না। কল্যাণ স্টেশন ক্রস করে চলে এসেছি, রাত অনেক হয়ে গেছে। এতক্ষণ ধরে আমি গেটের কাছে দাঁড়িয়েছিলাম, কল্যাণ স্টেশনটা ক্রস করলো। এরপরে 444 কিলোমিটার দূর আছে ভূষাবল, সেটা রাইট টাইম আছে ভোরবেলা। মোটামুটি 10:30টার সময় আমাদের ডিনার চলে এসেছে। আমাদের খাবার দিচ্ছে, এটা আছে ওয়েলকাম অন বোর্ড। এটা আছে রাইস আছে, কিন্তু দুঃখের বিষয় ঠান্ডা হয়ে গেছে। না, ও আমাকে বলেছে যে দেখুন দাদা 5টায় ছাড়ার কথা, আমাদের তো এখানে তৈরি হয়, কিন্তু আগে থেকে প্যাকিং করা ছিল, আমাদের ভাত কিন্তু যাই দেবো ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, এটা দিচ্ছে পনির আছে, না চিকেন আছে, এটা চিকেন আছে। আর এইটা আছে আপনার, এটা আছে ডাল আছে, আর এটা একটা আলুর সবজি দিয়েছে, এটা দিয়েছে একটা রসগোল্লা মিষ্টি, চাটনি দিয়েছে, আচার যেটা বলবো আচার, আর এটা আছে রুটি দিয়েছে। তবে এখন রুটি আমি খাবো না। ভালো, যদি একটু গরম থাকতো ভালো লাগতো। রান্নাটা কিন্তু ভালো করেছিল, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার জন্যে অতটা টেস্টফুল লাগছে না। আসতেই কিন্তু একটা জলের বোতল দিয়েছে ফ্রি, আর আমি আরেকটাই চেয়েছি, আরেকটা জলের বোতল দিয়েছে, দুটো দিয়েছে। এখনও পর্যন্ত টাকা নেয়নি, আমার মনে হয় টাকা নেবে না, যেহেতু এটা ফ্রি আছে, সব কিছু ইনক্লুডিং টিকিটের মধ্যে রয়েছে। আচ্ছা, আমার টিকিট কস্ট পড়েছে, আমি 1 সপ্তাহ আগে কেটেছিলাম, আমার টিকিট নিয়েছে 2900 টাকা উইথ জিএসটিআরে নিয়ে, আর অনলাইন টিকিট কাটার জন্য আমার টোটাল পড়েছে 3015 টাকা। একদিন দুদিন আগে কাটেন সেটা হয়ে যাবে 3500 কাছাকাছি চলে যাবে, যেহেতু এটা ডাইনামিক ফেয়ার। চিকেনটা কিন্তু ভালো হয়েছে, চিকেনের খাবারটা। এটা দইটা দিয়েছে ঠাক্কার ডেয়ারি। দেখি বেড রোলে কী দিয়েছে, মেশিন ওয়াশ প্যাকড, একটা হ্যান্ড টাওয়াল, দেখুন অবস্থা, ওয়াশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন নোংরাটা, মানে হলুদ হয়ে আছে জায়গাটা, দেখুন এমন ওয়াশ করেছে, এখন হলুদ হয়ে আছে, নামেই ওয়াশ করেছে। এই হচ্ছে রেলওয়ের কাণ্ড কারখানা। দেখুন, কেউ বলবে ওয়াশ করেছে, ব্যবহার করা যাবে না। আচ্ছা,
দুটো বেডশিট আছে অ্যাজ ইউজুয়াল, একটা পিলো আর একটা কম্বল। কিন্তু বেড টাওয়ালটার অবস্থা দেখেছেন? টাওয়ালটার অবস্থা দেখুন, কাজ মুহূর্তে করতে চায় না। মুম্বাই ছত্রপতি শিবাজি টার্মিনাল থেকে হাওড়া পর্যন্ত মধ্যেখানে 6খানা স্টেশনে মোটে দাঁড়াবে, মানে অতিরিক্ত ফাস্ট গাড়ি। আর 57 কিলোমিটার হচ্ছে কল্যাণ হয়ে গেল ফার্স্ট স্টেশন। এবার দেখি কখন ভুসাবলে থামবে। ভুসাবল ছিল ভোরের দিকে, কিন্তু যে আমার মনে হয় পৌঁছাতে সকাল হয়ে যাবে ভুসাবলে। তারপর নাগপুর আছে, রায়পুর আছে, বিলাসপুর, টাটানগর, তারপর আছে হাওড়া। তাই এই হচ্ছে আমাদের ট্রেনের রুট। মানে অতএব বুঝতে পারছেন মানে কী ধরনের স্পিডে থাকার কথা। কিন্তু আজকে যেহেতু লেট হয়ে গেছে, সেটা এখন কোনো প্রেডিকশন করা যাচ্ছে না কখন পৌঁছাবে স্টেশনগুলোতে। এই 6টা স্টেশন অবশ্যই তো পৌঁছাবে, কিন্তু কখন পৌঁছাবে সেটা কোনো প্রেডিকশন নেই। ঘড়ির কাঁটা বলছে প্রায় 11:40 মতো হয়ে গেছে। খুব ঘুম পাচ্ছে, বুঝলেন না? যা শুয়ে পড়ছি। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট, গুড মর্নিং সবাই। ভুসাবেল ক্রস করেছি তখন ভোর 5টা, 6 ঘন্টার মতো লেট। আর আখাউলা জংশনও ক্রস করেছি, যদি ওখানে থামেনি। এবার আমরা আসবো নাগপুর। রাইট টাইম তো অনেকক্ষণ তো ক্রস করে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও ট্রেন 6 ঘন্টা লেটে চলছে। এটা বন্ডেরা, আমরা এখন আছি বন্ডেরা স্টেশন। যদি থামবে না এখানে জাস্ট পাসিং থ্রু। ওটা হাওড়া মুম্বাই 12810 হাওড়া মেল দাঁড়িয়ে আছে এটা। আমরা হাওড়া মেলটা ক্রস করে চলে এলাম বন্ডেরা স্টেশনে। গুড মর্নিং, আবার চলে এসেছি। গতকালকে রাত্রে একটা ঝামেলা হয়েছে জানেন তো। আমাদের কামরায় দুটো না 4টে পুলিশ ছিল। তারা কি করেছে, এতটা ড্রিঙ্ক করেছে, ড্রিঙ্ক করে কোথায় পেচ্ছাপ করছে জানে না। আমার যে সিট নাম্বার আছে 63, তার পাশের যে সিট আছে তার ভেতরে দাঁড়িয়ে পুরো পেচ্ছাপ করেই দিয়েছে ধরতে গেলে। এই নিয়ে ভোর 3টের সময় বিশাল একটা চব্য হলো। তা চব্য হওয়ার পরে ভালোই ঘুম ধরে গিয়েছিল, কিন্তু এমন একটা চব্য হলো যে ঘুম ভেঙে গেল। তা লাস্টে কী হবে, 3:30টের সময় আমার ওই ঝামেলা করে শুয়ে পড়লাম। শুয়ে পড়ে আর এখন ঘড়ির সময় বলছে 8:20 উঠেছি। তা উঠেই আপনাদের সঙ্গে আগে হাই হ্যালো করে নিই ভাবলাম। এখন আমাদের ট্রেন আছে প্রায় 4.5 ঘন্টার মতো লেট আছে। 4টে ওই 5 নাগাদ নাগপুর পৌঁছানোর কথা ছিল। এখন সেটা পৌঁছাবে 9:50। 9:50 নাগপুর পৌঁছাবে। আমরা ভুসাবেল আর সব ক্রস করে চলে এসেছি। গাড়ি তো ভালোই যাচ্ছে, কোথাও থামছে না। একটু আগেই আমরা মুম্বাই মেলকে ক্রস করলাম। ভালো গাড়ি, কিন্তু ফালতু লেট করে দিয়েছে। ট্রেন পুরো ফাঁকা। এই যে 4জন যে বসে আছে হাত নাড়ছে, এদের মধ্যে একজন আছে। এরা 4জন পুলিশ অফিসার পেচ্ছাপ করেছে। এই দাদা যে আমার বিছানাটা হচ্ছে এইটা, এখানে ফাঁকা ছিল। এই লাগেজগুলো ছিল হচ্ছে এই পরের কম্পার্টমেন্টে, এই জায়গার এর ভেতরটা। এমন কি করে যে রাতের বেলা এখানে এতটাই ড্রিঙ্ক করেছে, এর ভেতরে ঢুকিয়ে আর পেচ্ছাপ করতে আরম্ভ করে দিয়েছে। তো রাত্রি 3:30টার সময় এত বাওয়াল হলো। তা এই দাদারা সত্যি খুব ভদ্রলোক, মুম্বাই থেকে আসছেন, তা কিছু আর করলেন না। দেখ এখন 8:30 বাজে, ঠিক আছে। এবারে ভাবছি একটু চা খাবো। ট্রেনের মধ্যে চা না খেলে ভালো লাগে বলুন তো? তা একটু চা খেয়ে আর চা পান করবো যদি বলেন। চা পান করে আর একটু বাইরের সিনারি দেখবো।
ট্রেনের এই দৃশ্যগুলো সত্যি খুব ভালো লাগে, সারাক্ষণ যেন মনে হয় গেটের কাছে দাঁড়িয়ে থাকি। গাড়ি প্রচণ্ড স্পিডে যাচ্ছে, প্রচণ্ড স্পিডে, রাস্তা গেটে ধারে দাঁড়ানো যাচ্ছে না, এতটা স্পিড। এটা হচ্ছে ওয়ার্দা স্টেশন। এতক্ষণ আমরা সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে ছিলাম, এখন সেন্ট্রাল ওয়েস্টার্ন রেলওয়ে চলে এসেছি। এখানে স্টপেজ নেই, অথচ স্টপেজ দিয়েছে হল্ট টাইম। ওয়ার্দা স্টেশন থামার কথা নয়, কিন্তু এখানে সিগন্যাল পাইনি বলে খানিকক্ষণের জন্য দাঁড়িয়ে গেছিলো। এটা হচ্ছে ওয়ার্দা স্টেশন, এখানে জাস্ট 2 মিনিট দাঁড়িয়েছে। এটা কিন্তু সিগন্যাল নয়, মানে এখানে স্টপেজ নয় অ্যাকচুয়ালি, যেহেতু সিগন্যাল নেই বলে এখানে দাঁড়িয়েছে। ওয়ার্দা এখন ঘড়ির সময় বলছে 9:30, 9:48 নাগপুর পৌঁছানোর কথা আছে। দেখা যাক। এখন আমাকে ব্রেকফাস্ট দিয়েছে, রিভিউটা দেবো কেমন খাবার দাবার। আপনারা চাইলে এখানে বুক করতে চাইলে আপনারা ফুড নাও নিতে পারেন, এটা অপশনাল। তবে আমার ব্যক্তিগত দিকে মনে হয় ফুড নেওয়াটাই ভালো। আর মিনিট 10-এর মধ্যে নাগপুর ঢুকবো। যেমন কয়লার মালগাড়ি। নাগপুরের স্টেশনের আগে আমাদের দাঁড়িয়ে দিয়েছে, 6 ঘন্টা লেট। আরও কতক্ষণ লাগবে বুঝতে পারছি না। বেঙ্গালুরু নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেস 22691। সব বাইক রাখা আছে, সব পার্সেলের জন্য, পার্সেল করে চলে যাবে। ভালো করে প্যাক করে বাইক রেখে দিয়েছে। এই আজ ঢুকছি নাগপুর জংশন। ওটা হচ্ছে গরিব রথ, নাগপুর পুনে নাগপুর গরিব রথ। প্ল্যাটফর্ম নাম্বার 6 দিয়েছে, আর ওইটা আছে আপনার গরিব রথ। এখন ঘড়ির কাঁটা বলছে 10:30। আমি এখন দাঁড়িয়ে আছি নাগপুর স্টেশন। যে ট্রেনটা আসার কথা ছিল সকাল ভোর 4:10, সেটা এসেছে এখন 10:25। মানে বুঝতে পারছেন 6 ঘন্টা 20 মিনিটের উপরে লেট আছে ট্রেনটা। এটা আছে নাগপুর স্টেশন। 837 কিলোমিটার ক্রস করে মুম্বাই থেকে চলে এসেছি। এখানে স্টপেজ টাইম আছে 2 মিনিট। এবার জানি না সিগন্যাল যদি পাই তবেই হবে, নইলে হয়তো কতক্ষণ দাঁড়াবে বলতে পারছি না। এরকম একটা পজিশান। এই হচ্ছে নাগপুর স্টেশন। এখানে দেখেন কলা নিচ্ছি 50 টাকার 8টা কলা। 50 টাকার 8টা কলা নিয়েছি। জানি না কেমন হবে, তবে কলা দেখে মনে হচ্ছে ভালো আছে, মানে ভালো কলা আছে দেখে মনে হচ্ছে। এই দাদারাই ভালো কাজ করেছেন, ট্রেনে কোনো খাবার নেয়নি, যখন ট্রেনে আসছে তখনই খাবার নিয়ে নিচ্ছে। হ্যাঁ, যাওয়ার সময় আসার সময় দুটোই করে নিচ্ছে। আমাদের পরের বারে যদি আসে এই রুটে, আপনারাও চাইলে আপনারাও খাবার বাইরে থেকে কিনতে পারেন। এটা কোনো ম্যান্ডেটারি না যে আপনাকে এখান থেকেই খাবার নিতে হবে, এখানে অপশনাল আছে। আপনি যদি চান খাবার অ্যাড করতে পারেন আপনার টিকিটের সাথে, আপনি যদি না চান তাহলে খাবারের টিকিট অ্যাড করার দরকার নেই। তার জন্য আপনার প্রায় 500 টাকার ওপরে সেভ হবে যদি খাবার না খান। আর যদি খাবার অ্যাড করেন তাহলে 500 টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে। সেটা পুরোটাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। 3টে সমোসা 50 টাকা, ইডলি ভাড়া দিয়ে হচ্ছে
50 টাকা, যেটাই নিতে পারেন আপনারা। বলতে বলতে ট্রেনটা ছেড়ে দিল, 4 মিনিট পর ট্রেনটা ছাড়লো। যাক, নাগপুর ক্রস করছে এবারে। নাগপুর স্টেশনটা ক্রস করার পর আমাদের এই দাদাটা ওই 4টে পুলিশের বিরুদ্ধে এই টিটির কাছে কমপ্লেন করে। ইভেন টিটি এসে যথারীতি ব্যবস্থা নেন। এটা দেখে বোঝা গেল যে টিটিদের হাতে কতটা পাওয়ার থাকে। এরা যত বড়ই পুলিশ হোক না কেন বা অন্য কোনো আধিকারিক হোক না কেন, টিটিরা চাইলে অনেক কিছুই করতে পারে। कुछ भी होगा तो आप लोगों को पता था ना सर। अब हमको इतना नागर कर रहे हैं ना सर, अभी ये सब तो हमको भी गिल्टी हो रहा है यार। हमारे भी कोई तो इज्जत है, भी नहीं मारते थे, मारने तो कुछ कोई नहीं बोला, मारो तो मारने मारेगा कोई नहीं। আপনাদের সাথে কোনোদিন যদি এরকম ঘটনা ঘটে থাকে প্লিজ কমেন্টসে জানাবেন। আপনারা কি চিন্তা করতে পারছেন এই 4টে জেন্টেলম্যান পুলিশ রীতিমতো মাতাল হয়ে এই লাল গেঞ্জি পরা ভদ্রলোকের ব্যাগের ওপরে ভোর 3:30-এর সময় ছচ্ছর করে পেচ্ছাপ করে দেয়। চিন্তা করুন। मतलब क्या मालूम है सर, उसका कीमत नहीं है, उसका कीमत नहीं हो सकता। कोई कीमत नहीं, आप ही बता रहे हैं। डोंट मिस्टेक, अगर आप लोगों के पास ऐसे हम जाके करते आप लोग मुझे छोड़ते लात मार के तुरंत निकाल देते। एक बार बोलते उसका ही हमको ज्यादा गिल्टी होता है ना। हम पुलिस वाले तो अब से हो गए गलती उससे, तो इतना हो गए। तो दूसरा आदमी था ना, तो उसे तुम मारते ना, इतना हो गया, दूसरा कुछ नहीं होता। आपको मालूम है ये पुलिस वाले, अब इसको पकड़ना है। हम रिक्वेस्ट कर रहे हैं सर आपसे, ऐसा कुछ नहीं कि हम। চলুন এখন আপনাদের টিফিনের রিভিউটা দিয়ে দিই। টিফিনে দিয়েছে মিলস অন হুইলে প্যাকেটের মধ্যে একটা স্যান্ডউইচ, একটা মাজা ড্রিঙ্ক আর টি ব্যাগ, আর দিয়েছে অমলেট। টানেল দেখুন সামনে। দারকেসা, দারেশকা, দারকেসা। কোটালো দারুণ লাগছে, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, অপূর্ব দৃশ্য। আমি ঠিক মধ্যেখানে আছি, তো খুব ভালো লাগছে। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বাইরে, আর দাঁড়ানো যাচ্ছে না, বৃষ্টি একদম। দরজা বন্ধ করে দিয়েছি, বৃষ্টি থামলে আবার আমি এখানে দাঁড়াবো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এবারে লাঞ্চের জন্য প্রিপারেশান নিচ্ছে। এই দেখুন এখানে স্পুনগুলো দেওয়া আছে। আর যেটা আমি দেখানোর জন্য মেন এলাম, দেখুন এই যারা খাবার সার্ভ করে তারা কিভাবে নিচের দিকে খাবারটা রেখে এবং কোন জায়গাটা আনহাইজেনিকভাবে খাবারগুলো সার্ভ করছে। সত্যি এই খাবারগুলোই আবার আমরা ভালো করে সুন্দর তৃপ্তি করে খাবো। জায়গাটা খালি দেখুন, পুরো বাথরুমের পাশে খাবারগুলো কিভাবে রেখে দিয়েছে, আর একদম আনহাইজেনিক হিসাবে। এটা অবশ্যই কমপ্লেন করা দরকার। এবার দুর্গ স্টেশন, যে দুর্গ আমরা যেটা পড়তাম আগে, দুর্গ, ভিলাই,
আমরা যে পড়তাম যে খনিজ পদার্থ ভূগোলে দুর্গ ভিলাই, সেইটাই এখন আসছে দুর্গ, এরপরে আসবে ভিলাই, তারপর আসবে রায়পুর, ছত্তিশগড় রাজ্যের মধ্যে। দুর্গ টু নাতাওয়া। এবার দুর্গ সিটি ঢুকছি। আমরা এখন ভিলাই স্টেশন ক্রস করছি। ঘড়ির সময় বলছে 2:15। এবারে ঢুকছে আমি রায়পুর। এখানে 2 মিনিটের স্টপেজ আছে। ইন্দোর পুরী এক্সপ্রেস। মানে উজ্জয়ন টু পুরী বলতে পারেন। ওখান থেকে উজ্জয়ন পড়বে আপনার এই 1.5 ঘন্টার মধ্যে জার্নি। একটা প্যান্ট্রি কার আছে, হট বক্স কার। রায়পুর জংশন। মুম্বাই থেকে 1137 কিলোমিটার ক্রস করে চলে এসেছি আমাদের 4 নম্বর স্টপেজ রায়পুর জাংশন। এখানে আসার কথা ছিল সকাল 8:22, এখন এসে পৌঁছেছে 2:22, পাক্কা 6 ঘন্টা লেট। মানে বুঝতে পারছেন আমাদের সুপারফাস্ট ট্রেনের কি অবস্থা। 12261 দুরন্ত এক্সপ্রেস মুম্বাই টু হাওড়া। তো এই হচ্ছে আমাদের রায়পুর স্টেশন, 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এটা হচ্ছে আমাদের 4 নম্বর স্টেশন। এর পরের স্টেশন আছে বিলাসপুর, তারপর হবে টাটানগর, অন্তিম স্টেশন আছে হাওড়া। সেইগুলো দেখাবো আপনাদের। এখানে স্টপেজ টাইম আছে মাত্র 2 মিনিট। এবার জানি না কতক্ষণ দাঁড়াবে। অলরেডি তো লেটে চলছে, আর না যেন লেট হয় প্লিজ। আর ভালো লাগছে না। ভাবলাম একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো দুরন্ততে দৌড়ে দৌড়ে, কিন্তু হয়ে গেল উল্টো, হেঁটে হেঁটে যাচ্ছে বাড়ি। আমার যে কোচটা পড়েছে B10, এটা একটা সুবিধা কী আছে, একদম টোটাল যে 20-22টা যে বগি আছে এটা হচ্ছে একদম মধ্যেখানে। অথবা আমাদের খাবার থেকে আরম্ভ করে সব কিছু আমি ইজিভাবে অ্যাক্সেস করতে পারছি। ইভেন লোকজনগুলো সব এখানেই দাঁড়িয়ে আছে। সামনের দিকে থাকলে লোক কম থাকতো, পেছন দিকে লাগলে লোক কম থাকতো। শুধু জেনারেল, যেহেতু এতে জেনারেল কম্পার্টমেন্ট নেই, সেই জন্য একদম সব কিছু মধ্যেখানে আছে। একদম মিডল স্টেশনের মধ্যে দাঁড়াচ্ছে ট্রেনটা। ভালো লাগছে, সব রকম পাচ্ছি এখানে। যাক, মোটামুটি 3 মিনিটের মধ্যেই ছেড়ে দিয়েছে। 4 মিনিটের মধ্যেই ছেড়ে দিয়েছে। ওইটা হচ্ছে রায়পুর হায়দ্রাবাদ, এটা হচ্ছে কোরবা রায়পুর। একেবারে রায়পুর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ওটা রায়পুর সিকান্দারবাদ। সবে লাঞ্চ করতে বসেছিলাম, তারপর ঘড়ি দেখলাম না আর খানিকক্ষণের মধ্যে রায়পুর জংশনটা চলে আসবে। তা ভাবলাম ঠিক আছে, তাহলে আমি প্রথমে স্টেশনটা ক্রস করে দিই, তারপরে আবার আমি লাঞ্চে বসবো। তা এবার দেখি লাঞ্চটা খেয়ে নিই। 2:30 তো বেজে গেল, টাইম তো হয়ে গেল, এবার খেতে হবে। এই হচ্ছে
রায়পুরের শহরের কিছু অংশ আমরা দেখাচ্ছি। তা আমাকে লাঞ্চ দিয়ে গেছে, লাঞ্চটা দেখাবো কী কী দিয়েছে আগে আপনাদের। আমাকে লাঞ্চ দিয়েছে, দুটো রুটি আছে, এর মধ্যে আচার আছে অ্যাজ ইট ইজ, কালকের মতো টক দই দিয়েছে। আচ্ছা, এটা দিয়েছে আপনার কালকের মতো রসগোল্লা দিয়েছে একটা, ভাত দিয়েছে, আচ্ছা চিকেন দিয়েছে, আমি যেহেতু চিকেন বলেছিলাম তাই। আর এটা মনে হয় ডাল হবে, এটা নর্মাল ডাল দিয়েছে। তো এই হলো আজকের মেনু লাঞ্চের জন্য। আর খেয়ে দেখব। আর আমি একটা নিয়েছি কি, আমি একটা চিলি চিকেনের প্যাকেট নিয়েছি, যেটা দাম নিয়েছে আলাদা করে 100 টাকা। দেখে তো মনে হয় ভালো লাগলো। এই হচ্ছে চিলি চিকেনের একটা প্যাকেট নিয়েছি। আগে রুটি শক্ত হয়ে গেছে, এই সাথে দিয়েছে 1 ঘন্টার মতো হয়ে গেল, খাবারটা রয়ে আছে এখানে। ডালটা নুন, শক্ত হয়ে গেছে রুটি। চিলি চিকেন দিয়ে রুটিটা খাই, চিলি চিকেন দিয়ে ভালো লাগে রুটিটা, ডাল দিয়ে ভালো লাগে না। ট্রেনের খাবার কিছু করে নেই দাদা। তবে ট্রেনের খাবার দেখুন, ট্রেনের খাবার কোনোদিন আজ পর্যন্ত বলবে না কেউ ভালো হয়েছে, একমাত্র 2-1টা রাজধানী ছাড়া। আর নর্মাল ট্রেনের এই যে খাবার খাওয়া যাবে না তা না, নিশ্চয়ই খাওয়া যাবে, তবে যে তুলনায় টাকা নিচ্ছে সে তুলনায় কোয়ালিটিটা আরও ভালো হতে পারতো। এটাই আমার বলার মেন উদ্দেশ্য। এখন ঘড়ির কাঁটা বলছে 2:50, আর বিলাসপুর পৌঁছাবে 4:10, মানে এখনও আমরা ধরুন 1 ঘন্টার ওপরে। সবে খাওয়া দাওয়া করলাম, পেট টাইট হয়ে গেছে, একটু রেস্ট নেবো, শুয়ে একেবারে আপনার সঙ্গে দেখা করব বিলাসপুরে। বিলাসপুর আসছি। ঘড়ি কাঁটা বলছে 3:55, 1248 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি মুম্বাই থেকে। এখন আমি আছি বিলাসপুর জাংশন। বিলাসপুরে পৌঁছানোর কথা ছিল 9:55, সেই জায়গায় পৌঁছেছে 3:55, মানে পাক্কা 6 ঘন্টা লেট চলছে ট্রেন। 1248 কিলোমিটার পথ করে চলে এসেছি। এবার নেক্সট স্টেশন আছে আমাদের টাটানগর। এখানে স্টপেজ টাইম আছে 10 মিনিট। দেখা যাক কতক্ষণ পরে ছাড়ে। সব জায়গায় 2 মিনিটের জায়গায় 4 মিনিট, 2 মিনিটের জায়গায় 3 মিনিট। এখানে স্টপেজ আছে 10 মিনিট। 10 মিনিট পরে দেখে কতক্ষণ ছাড়ে সেটাও আপনাদের কাছে আপডেট করব, অবশ্যই করব আপনাদের কাছে। বিলাসপুর ছেড়ে চলে যাচ্ছে, পাকা 10 মিনিট পরেই গাড়ি ছেড়েছে। এখানে খুব একটা লেট করেনি, কী আর লেট করবে, অলরেডি 10 মিনিট 6 ঘন্টা লেট চলছে, আর কত লেট করবে আর। ওটা যে পুরী ঋষিকেশ এক্সপ্রেস। বিলাসপুর জাংশন। এই বিলাসপুর জাংশনে আমি অনেকবার কাটিয়েছি। আমি যখন এর আগের বার উজ্জয়নে গিয়েছিলাম 2বার, তখন ডাইরেক্ট কোনো টিকিট পাইনি। তা আমি এই বিলাসপুর, হাওড়া থেকে বিলাসপুর এসেছি, সকাল 6টায় নামিয়েছে। আর পরের ট্রেনটা ছিল 10টার সময়, অতএব 4 ঘন্টা এখানে আমি কাটিয়েছিলাম। এখানে আমি খাওয়া দাওয়া করেছি। এখানে রুটি সবজি কিন্তু খুব ভালো পাওয়া যায়, স্টেশনের বাইরের দিকটা খাবার কিন্তু খুব ভালো, ভেজিটেরিয়ান খাবার খুব ভালো লাগে। তো আমার বিলাসপুরটা একটু আলাদা সফট কর্নার আছে, এই যেখানে আমি অনেক 2-3বার মতো আমি এই জায়গাটা কাটিয়েছি, যেহেতু আমি ডাইরেক্ট ট্রেন পাইনি বলে। ওই জন্য বিলাসপুরটা শুনলে একটা অন্য ধরনের ফিলিং হয় আর কি। যাই হোক, এবার আমরা বিলাসপুরটা ক্রস করে চলে আসছি। এবার আমাদের নেক্সট স্টেশন আছে টাটানগর, যেটা পৌঁছাবে রাত্রি 10:20-তে। এটা কিন্তু উইথ লেট টাইম নিয়ে। এবার দেখা যাক কতটা মেকআপ করতে পারে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এক্স্যাক্ট কতক্ষণ মেকআপ করতে পারবে সেটাই আগে দেখার ব্যাপার আছে। কিন্তু অ্যাজ পার ট্রেন অ্যাপ দেখাচ্ছে 10:20 পৌঁছানোর কথা, 6 ঘন্টা লেটে। এবারে এতটা জার্নি আছে, প্রায় 4.5 ঘন্টা পরে একটা 6 ঘন্টা পরে একটা স্টপেজ দিচ্ছে, 4-6 ঘন্টা পর। সেখানে কতটা মেকআপ করবে সেটা একটা দেখার ব্যাপার আছে।
বাইরে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন। আমি যেদিন এসেছি সেদিনও বৃষ্টি ছিল ভালোভাবে, আজও দেখছি প্রচণ্ড বৃষ্টি। যেদিন এসেছি সেদিন তো মুষলধারে বৃষ্টি, আরও বাজে অবস্থা ছিল। এই লাইনে আপনি টাটানগরের পর থেকে যত দেখবেন প্যাসেঞ্জার গাড়ি তো চলছেই, সঙ্গে এই লাইনগুলো ছত্তিশগড় আর মধ্যপ্রদেশে আপনারা ম্যাক্সিমাম মালগাড়িটা বেশি দেখতে পাবেন, বিশেষ করে এই কয়লা আকরিক লোহা কয়লা এইগুলো আপনারা প্রচুর দেখতে পাবেন। নদীর জল দেখেছেন? कॉफी भी है, कॉफी दे दूंगा। মোটামুটি সারাক্ষণ ভালো পরিষ্কার করছেন। ছটা 5 এখন স্ন্যাক্স দিয়েছে আমাকে। স্ন্যাক্সের মধ্যে আছে একটা চিজ স্যান্ডউইচ, খাস্তা কচুরি আছে, আর একটা আছে আপনার পিকাজি চিড়া, আর একটা হচ্ছে চিকি পিনাট চিকি, আর একটা দিয়েছে সস, আর একটা দিয়েছে কফি মেয়ে। সকালে যেটা ব্রেকফাস্টে দিয়েছিল একটা টি কিট দিয়েছিল ব্রেকফাস্টে, এখন দিয়েছে কফি কিট, একটা কফি কিট দিয়েছে। তা মোটামুটি এই হচ্ছে আপনার এখনকার স্ন্যাক্স। খেয়ে দিয়ে দেখি বাইরে দিকে দাঁড়াবো। গাড়ি মনে হয় হাওড়া ঢুকতে মনে হয় সকাল হয়ে যাবে খুব সম্ভবত, মানে 3:30 4টে নাগাদ ধরে চলছি এখন। সূর্যের আলো তো নেই, মানে এখনও সুন্দর হবে ভাব, অল্প অল্প সূর্যের আলো আছে, খুব ভালো লাগছে। কিন্তু দূরের দিকে অল্প অল্প পাহাড় দেখা যাচ্ছে। এখন আমরা ছত্তিশগড়েই আছি। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কখনো কোনো স্টেশন নেই, থেমে যাচ্ছে মাঝ রাস্তায়, আবার স্টেশনও আছে, ছোটোখাটো স্টেশন আছে, সেখানেও থেমে যাচ্ছে, কিছু বলা যাচ্ছে না কখন থামছে। যে গাড়ি একবার লেট হয় তাকে রাইট টাইম করানো সত্যি খুব মুশকিল, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে। যে লেট হতেই, আমার দেখা অনেক এক্সপিরিয়েন্স আছে, যেটা লেট হচ্ছে মানে লেট হতেই থাকছে, রাইট টাইম করানো যায় না। রাইট টাইম করাতে খুব দেখিয়েছি, খুব কমই হয় রাইট টাইম, যে লেট হয় লেট হয়েই যায়। এটা হচ্ছে যে প্রিমিয়াম ট্রেন, কত টাকা মানে ভাড়া বা এটার, মাত্র 7টা টোটাল 6টা স্টেশন মধ্যেখানে, বোম্বে থেকে কলকাতা পর্যন্ত, কত হাই স্পিড গাড়ি, কিন্তু তাকেও পর্যন্ত 6 ঘন্টার মতো লেট, 6 মিনিট 10 মিনিট না, মানে এটা খুব প্যাথেটিক ব্যাপার বলতে পারেন। আবার থেমে গেল দেখুন, এই চলতে এই থামছে, ব্যাস থেমে গেল, দেখলেন থেমে গেল ব্যাস। কিছু এইটা এই গেটে কোনো স্টেশন নেই, এই দিকেও দেখুন, বা দিকেও দেখুন, কোনো স্টেশন নেই। এটা JSW স্টিল কারখানা, JSW। ক্রস করছি ঝাড়সুগুড়া। এখন ঘড়ির কাঁটা বলছে 8:15, সবে ঝাড়সুগুড়া ক্রস করছি। এরপরে টাটা আসবে ধরুন না আরও 4 ঘন্টা, মানে 12টা। হাওড়া পৌঁছাবে ধরুন না, আমার মনে হয় সকাল 6টার আগে পৌঁছাতে পারবে না, তার মানে 10 ঘন্টার ওপরে লেট এই দুরন্ত এক্সপ্রেস। বুঝতে পারছেন কী অবস্থা? এখনই অলরেডি আমরা 8 ঘন্টা লেটে চলছি। একটা প্রিমিয়াম ট্রেন, সেটা 10 ঘন্টা লেট, দুরন্ত এক্সপ্রেস। কি ভাবুন কি অবস্থা। এই হচ্ছে দুরন্ত এক্সপ্রেস সুপারফাস্ট জার্নি, মুম্বাই টু হাওড়া 12261।
একটা দুরন্ত এক্সপ্রেস, প্রিমিয়াম ট্রেন, প্রিমিয়াম ফেয়ার, প্রিমিয়াম সব কিছু, তবু গাড়ি লেট। মাত্র 6টার মধ্যেখানে স্টেশন, হাওড়া বোম্বাই থেকে কলকাতা, তাতেও লেট। এর থেকে বাবা গীতাঞ্জলি জ্ঞানেশ্বরী তো অনেক ভালো। কী করবো বুঝতে পারছি না, 1:30 বাজে, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, ঘুমার ধরে গেটেই সারাক্ষণ কেটে যাচ্ছে ভিডিও তুলতে তুলতে। ঠিক আছে, যাই দেখি, বসে একটু রেস্ট নিই, কী আর করবো, গান শুনতে ভালো লাগছে না। চলে আসুন আমার সাথে গান শুনতে। ঘড়ির সময় বলছে 9:05। রাউরকেলা আসেনি, রাউরকেলা আস্তে আস্তে আধা ঘন্টা দেখাচ্ছে, তাও ঠিক নেই আধা ঘন্টাটা কখন 1 ঘন্টা হয়ে যাবে, 45 মিনিট হয়ে যাবে কেউ জানে না। তা খাবার দিয়ে গেছে আধা ঘন্টা আগে, তা ঝাড়সিগুড়াটা ক্রস করেছে আর খাবার দিয়ে গেছে। তা দেখছি আজকের খাবারে কি দিয়েছে, ডিনার দিয়েছে আজকের। এটা অ্যাকচুয়ালি দেওয়ার কথা নয়, কারণ আমরা 8টার সময় নেমে যাওয়ার কথা, এটা জাস্ট স্ন্যাক্সটা দিয়েই হয়ে যেত। কিন্তু যেহেতু আমাদের গাড়ি প্রায় 8 ঘন্টার উপরে লেট আছে, সেই জন্য রাতের ডিনারটা প্রোভাইড করেছে। আচ্ছা, আর দিয়েছে আপনার, আমাকে বলেছিল চিকেন দিতে, আমি না চিকেন খাবো না, কাল থেকে চিকেন খাচ্ছে আর ভালো লাগছে না। তা পনির নিয়েছি আজকের, পনির তরকারি আছে, আর ডাল দিয়েছে। আমার মনে হয় এটাও সেই মিষ্টি আছে, আর এইটা আছে আপনার সেই কালকের মতো একটা ভাজা সবজি দিয়েছে, আর এইটা দিয়েছে আপনার রাইস দিয়েছে। তো এই হচ্ছে খাবার মোটামুটি। তা পনির তরকারিটা দেখি, ও বাবা যে অবস্থা পনির, আর সেই ডাল, এক ধরনের ডাল, আর এই সেই ভাজা, আর দিয়েছে আপনার রুটি, আর সেই আচার। খাবার মোটামুটি ছিল, খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, তবে অ্যাভারেজ খাবার, যেমন ট্রেনের খাবার হয় আর কি। এখন ঘড়ির সময় বলছে 10টা, এখন 10টা বাজে, এখনও টাটানগর আস্তে আস্তে মনে হয় 12:30 1টার আগে মনে হয় ঢুকবে না টাটানগর। তা বসে আছি, দেখি টাটানগর আসুক, তারপর আপনাদের জানাবো কত দূর এলাম। সেই ঘর মনে হয় পৌঁছে বলতে কালকে সকাল ছাড়া তো হাওড়া ঢুকবে বলে মনে হচ্ছে না। তা যাই হোক, আপনাদের আপডেট করব। ঘড়ির সময় বলছে 10:30, সবে এলাম রাউরকেল্লা। এখান থেকে টাটানগর লাগবে প্রায় 2 ঘন্টার ওপরে, তারপর যাবে আমাদের হাওড়া। সব মালগাড়ি দাঁড়িয়ে আছে রাউরকেল্লা। আমরা ক্রস করছি এখন রাউরকেল্লা স্টেশন। এবার একটু শুই, যখন টাটানগর আসবে টাটানগরে আপনাদের সাথে দেখা করছি। এবারে নেক্সট স্টেশন আছে, লাস্ট স্টেশন, সেটা হচ্ছে হাওড়া জংশন। দেখাচ্ছে তো সকাল 6টা, এবার দেখা যায় কখন পৌঁছায় দেখি। এখান থেকে 4 ঘন্টার ওপরে লাগার কথা, 2:30 বাজে, মানে 6:30 7টার সময় পৌঁছাবে সারা রাত, যেটা পৌঁছানোর কথা ছিল রাত্রি 8টা। মানে এই হচ্ছে অবস্থা। এই 10 মিনিট পর এখন আপাতত গাড়ি ছেড়ে দিয়েছে। ওই ট্রেনটা হচ্ছে হাওড়া জগদ্দলপুর। এখান থেকে 4.5 ঘন্টার ওপরে লাগার কথা, কখন তখন যাবে বোঝা যাচ্ছে না। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 08054 टाटानगर से चलकर खड़गपुर जाने वाली। সবই আমরা টাটানগর জংশন ক্রস করছি, যেটা বৈকাল 4:30 5টার মধ্যে হয়ে যাওয়া উচিত ছিল। এইভাবে হয় বলুন তো, এত লেট, যেটা আমরা ভেবেছি তাড়াতাড়ি পৌঁছে যাব, সেটা উল্টে 10.5 ঘন্টা পেছনে পৌঁছাচ্ছি।
মানে ভাবা যায় না এত বাজে কন্ডিশন। গুড মর্নিং, আজকের আমাদের তৃতীয় দিন। সবে এসে পৌঁছেছি সাঁতরাগাছি। সাঁতরাগাছি ঢুকবো আর কি। সবে আন্দোলের কাছে এসেছি। ঘড়ির টাইম 7:40। আমি আর উঠিনি, দেখি কখন যাই দেখি তারপর উঠবো। মানে 7:40 উঠেছি, মানে আমাদের ট্রেন অলমোস্ট দেখতে গেলে 11 ঘন্টার ওপরে লেট, মানে 12 ঘন্টার কাছাকাছি লেট আছে। পুরী নামানোর কথা গতকালকে রাত্রে, এখন বাজে 7:45, মানে ঢুকতে অলমোস্ট 8টা, মানে 12 ঘন্টাই ধরে নিতে, মানে 12 ঘন্টা লেটে চলছে একটা প্রিমিয়াম ট্রেন। বুঝতে পারছেন কি অবস্থা? এখন সবে হচ্ছে ইয়ার্ডে এসছি। সাঁতরাগাছির পেছনে যদি আটকে দেয় তাহলে আরও কতক্ষণ লাগবে তা ঠিক নেই। সবাই সাঁতরাগাছি ঢুকছে। এবার দুরন্ত এক্সপ্রেস শুনলেই না একটা আতঙ্ক চলে আসছে, বুঝলেন না? এই একটা দুরন্ত, 1:45 বাজে সাঁতরাগাছি ঢুকছি। এবার নামবো তো, সব এলোমেলো হয়ে আছে, সব লাগেজ ফাগেজগুলো, জুতোও পরিনি, চপ্পল পরে আছে। জিনিসগুলো গুছিয়ে নিই, নিয়ে দেখি কখন পৌঁছায়। আলটিমেটলি হাওড়াতে ঢুকতে পারবো তো, নাকি হাওড়ার আগেই দাঁড়িয়ে দেবে, সেটাও একটা বিশাল বড় কোশ্চেন মার্ক। দেখা যাক। আমার এই বাজে অভিজ্ঞতাটা সারা জীবন মনে থাকবে। এবার লাস্টে আপনাদের দেখাবো হাওড়ায় কটার সময় পৌঁছলাম, ঘড়িটাও দেখাবো আপনাদের কাছে কটায় ঢুকলাম। পৌঁছালাম হাওড়া স্টেশনে আলটিমেটলি 7:20, সকাল 7:20 পৌঁছেছি হাওড়া স্টেশন। এই ছিল আমার জার্নি। আপনারা দেখছেন আমার চ্যানেল ওয়ান্ডার ক্যানভাস, আর আমি আপনার হোস্ট গৌরব। কেমন লাগলো বলবেন, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণে বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন সবাই।